ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়েছি এই যে ছোলার ডাল 250 গ্রাম, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি, দেখতে থাকুন। তার এটাকে আমি এই ছোলার ডালটাকে মিক্সিং জারে মিক্সড করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। তার জন্য অল্প একটু জল দেবো, একদম অল্প। এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি, আর বাকিটাও এরকম করে আমি পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো পেস্ট করে নিয়েছি। এই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো এই ছোলার পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে আমি একদম শুকনো শুকনো করে নেব। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যাবে। এখানে দিয়ে দেবো আমি অল্প একটু নুন, আর কোনো কিছু দেবো না, শুধু এই নুন দিয়েই ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন আমি এইভাবে শেপ নিয়ে নিয়েছি। এটাকে আবার আমি রান্নার মতো করে কেটে নেব। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর যে ক্যাপসিকাম। এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন আমি দই আর বাদামটাকেও পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু ঘি আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এখন আমি শেপ করে এইভাবে কেটে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। এগুলো আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এগুলোকে আমি আবার তুলে নেব, দিয়ে বাকি যেটা আছে সেটাও আমি এরকম করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো 4টে এলাচ। এবার দিয়ে দেবো এই যে পেস্টটা, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। যেহেতু লঙ্কাটা দেওয়া আছে কাঁচা লঙ্কা, আপনারা লঙ্কাটা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। আপনারা এটা নাও দিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে। এই রান্নাটা খেতে যা লাগে না, অসাধারণ লাগে খেতে। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এই যে টক দই আর বাদামটা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে।
এটা খেতেও অসাধারণ লাগে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। এবার এতে একটু নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে, অল্প একটু জল দেব। আপনারা জল নাও দিতে পারেন, এই গ্রেভিটাতেই দিয়ে দিলেও হবে। তো আমি অল্প এই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই দেখুন আমি অল্প একটু জল দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব। দেখুন এটা আমার ফুটে গেছে, এই গ্রেভিটা ফুটে গেছে, এটা হয়েও গেছে। তো আমি সেই ধোকাগুলো এইখানে দেব না, এটা হালকা ঠান্ডা হলে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করব। এই গরম অবস্থায় দিয়ে দিলে ভেঙে যাবে। একটু ঠান্ডা হলে এই যে ধোকাগুলো কেটে রেখেছি, ছোলার ডালের ধোকা, এগুলো দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। দিলে আর ভাঙার ভয় থাকে না। হয়ে গেল আমার ছোলার ডালের ধোকা। এর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা তো অনেকে অনেকভাবেই রান্না করেছেন, সবার রান্নাই খুব ভালো। আমার এই রান্নাটাও করে দেখবেন একবার, খুব ভালো লাগবে। এই রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। নামিয়ে নিয়েছি, এবার একটু আমি উপর থেকে ঘি দিয়ে দেবো। এই ঘিটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে। দেখুন এই ছোলার ডালের ধোকলা আমি 10 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম, কতটা ফুলে গেছে আর গ্রেভিটা কতটা টেনে নিয়েছে দেখুন।